হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো শুরু করছি আজকে একটি ইম্পর্টেন্ট লেটার রাইটিংটা খুব গুরুত্বপূর্ণ। এটা হেডিং বলছে লেটার টু দ্য জেনারেল ম্যানেজার টু দ্য ইস্টার্ন রেলওয়ে রিকোয়েস্টিং ফর পানিশিং টিকিটলেস ট্রাভেলার্স অ্যান্ড মেকিং শিওর দ্যাট অনেস্ট টিকিট বিয়ারিং প্যাসেঞ্জার্স আর নট হ্যারাসড। আমাদের রেলের যে জেনারেল ম্যানেজার আছে ইস্টার্ন রেলওয়ে, পূর্ব রেলওয়ের, তাকে একটি চিঠি লিখতে বলা হয়েছে বা অ্যাপ্লিকেশন লিখতে হবে, যেখানে টিকিট ছাড়া যে সমস্ত যাত্রীবাহীরা যাত্রা করে তাদের জন্য কঠোরতম শাস্তি হয়, এবং যে সমস্ত মানুষরা প্যাসেঞ্জাররা টিকিট কেনে তাদের যেন আর হ্যারাস করতে না হয়। এখন এই যে চিঠিটা আমি পড়বো, এর টোটাল যত মিনিং আছে ফার্স্ট টু লাস্ট, আমি সমস্ত কঠিন ওয়ার্ডগুলোর যে শব্দার্থ বাংলাটা আমি পুরোটা তোমাদেরকে ভিডিও শেষে দিয়ে দেবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই চিঠিটা খুবই ইম্পর্টেন্ট এবং যে কোনো ক্লাসের বাচ্চারা, স্টুডেন্টসরা এটা লিখতে পারবে, ইভেন অনেক হায়ার ক্লাসের স্টুডেন্টসরাও এটা লিখতে পারবে। তাহলে আমরা লেখার যে শুরুটা করব কিভাবে, টু দ্য জেনারেল ম্যানেজার, এখানে তোমরা জায়গার নাম দিতে পারো। এখানে কলকাতা 1 দিয়েছে, টু দ্য জেনারেল ম্যানেজার, এখানে যে কোনো একটা জায়গার নাম দিতে পারো। তোমাদের রেলওয়ে স্টেশনে যে নিয়ারেস্ট যে বড় রেলওয়ে স্টেশনটা আছে সেই নামটাও তোমরা দিতে পারো এখানে। তো এখানে বলেছে এটা হচ্ছে কল্যাণী থেকে করেছে, যেহেতু তো কল্যাণী সেই অ্যাড্রেস না দিয়ে তোমরা তোমাদের খড়গপুর বলো, যে কোনো কিছু ইস্টার্ন রেলওয়ে যে মেইন ডিপার্টমেন্ট সেখানকার দিতে পারো, শিয়ালদাও দিতে পারো। তাহলে আমরা শুরু করছি। লিখছে এখানে, স্যার, আই উড লাইক টু ড্র ইউর অ্যাটেনশন টু দ্য টু গ্রেভ ম্যাটার্স দ্যাট মেক railway journey a things of worry to law abiding and bona fide passengers like us. সেন্টেন্সটা অনেক বড়, আমাকে এটা ভেঙে বোঝাতে হবে এখন। আইড লাইক টু ড্র ইউর অ্যাটেনশন, আমি আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে টু গ্রেভ ম্যাটার্স, দুটো মারাত্মক বিষয়, দ্যাট মেক্স রেলওয়ে জার্নি, যেটা কিনা আমাদের রেলওয়ে যে যাত্রাটা থিংস অফ বড়ি খুব চিন্তার বিষয় হয়ে গেছে। টু ল অ্যাবাইডিং অ্যান্ড বোনাফাইড, যারা আইন ভেঙে কাজ করছে, এবং বোনাফাইড প্যাসেঞ্জার্স, আর হচ্ছে আসল যে ল অ্যাবাইডিং, যারা আইন মেনে কাজ করছে, আর হচ্ছে বোনাফাইড প্যাসেঞ্জার্স মানে আসল যারা যাত্রী আমাদের মতন, তাদের ক্ষেত্রে খুব রেলে যাত্রা করাটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দ্য নাম্বার অফ টিকিটলেস প্যাসেঞ্জার্স, অনেক টিকিট ছাড়া যাত্রী, ইন দ্য ট্রেনের কম্পার্টমেন্টে ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দিনে দিনে বেড়ে যাচ্ছে। সো ইন মোস্ট কেসে, সেক্ষেত্রে বোনাফাইড প্যাসেঞ্জার্স মানে যেই সমস্ত যাত্রীরা আসল যারা যাত্রী আর আর কম্পিল টু ট্র্যাভেল আনকমফোর্টেবলি, তারা ঠিক অসহায়ভাবে তারা যাত্রা করছে। ওয়াইল টিকিটলেস ট্রাভেলার, যেখানে টিকিট ছাড়া যাত্রীরা অকুপাই দ্য সিটস বাই দ্য কম্পার্টমেন্ট, তারা কম্পার্টমেন্টের ভেতরে গিয়ে টিকিটলেস, যাদের কাছে টিকিট নেই, টিকিট ছাড়া যাত্রীরা গিয়ে সিটগুলো দখল করে নিচ্ছে। দিস কালপ্রিটস আর হার্ডলি পানিশড, এই মানুষদেরকে কি আমাদের শাস্তি দিতে হবে। ইভেন থ্রু দে আর ডিটেক্টেড, তাদেরকে চিহ্নিত করে দ্য টিকিট চেকার, যারা টিকিট চেক করছে, লেট দেম গো বাই পকেটিং এ ব্রাইট মানি, আর যারা টিকিট চেক করে তারা কি করছে, তাদেরকে খোঁজ নিয়ে তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিচ্ছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এর ফলে হচ্ছে কি দিস হোল প্র্যাকটিস, এই পুরো বিষয়টা ইজ ইনক্রিজিং অ্যাজ এ রেজাল্ট অফ সাচ ইনডাইরেক্ট এনকারেজমেন্ট অফ ডিসঅনেস্ট টিকিট চেকার। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এর ফলে দিস হোল প্র্যাকটিস, এই পুরো বিষয়টা, অনুশীলনটা ইজ ইনক্রিজিং, এটা বেড়ে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট, যার ফলে অফ সাচ ইনডাইরেক্ট এনকারেজমেন্ট অফ ডিসঅনেস্ট টিকিট চেকার্স, অসৎ কিছু যারা টিকিট চেকার্স আছে তাদেরও সাহসটাও আরও সাথে সাথে বেড়ে যাচ্ছে। অ্যানাদার অ্যানয়িং ম্যাটার ইজ দ্যাট, অন্য বিষয়টি হলো কি, অন্যয় পীড়াদায়ক বা বেদনাদায়ক বিষয় যেটাকে বলছে, ম্যাটার ইজ দ্যাট টিকিটস ফর লং ডিস্টেন্স, অনেক দূরের যে সমস্ত ট্রেন যায়, আর বট আপ ইন অ্যাডভান্স বাই মিডলম্যান,
মানে বলছে বট আপ, মানে যে সমস্ত টিকিটগুলো কেনা হচ্ছে ইন অ্যাডভান্স বাই মিডল ম্যান, মানে দালাল, মিডল ইন কানেকশন উইথ ক্লার্কস অফ দ্য সেলিং কাউন্টার। দালালরা ক্লার্কদের কাছ থেকে সেই সেলিং কাউন্টারতে টিকিট নিয়ে তারা লং ডিস্টেন্সের ট্রেনের টিকিটগুলো বিক্রি করে দিচ্ছে। সো জেনুইন ট্রাভেলস আর হ্যারেস, যে যার ফলে অরিজিনাল যারা পর্যটক, যারা যাত্রীরা তারা নীতিমতন হ্যারাস্ট হচ্ছেন। দে ডু নট গেট টিকিটস আফটার স্ট্যান্ডিং ইন এ লং কিউ, তারা লম্বা লাইনে দাঁড়িয়েও টিকিট পাচ্ছে না। ভেরি অফেন দে হ্যাভ টু বাই টিকিটস ফ্রম দ্য ডিসঅনেস্ট মিডলম্যান, যার ফলে তারা সেই টিকিটগুলো দালালদের কাছ থেকে উচ্চ দামে কিনছে, মিডলম্যান অ্যাট এ হায়ার প্রাইস। আই রিকোয়েস্ট ইউ, আমি আপনার কাছে অনুরোধ করছি, টু অর্ডার ইউর ভিজিলেন্স ডিপার্টমেন্ট, আপনাদের যে সতর্কবার্তার যে ডিপার্টমেন্ট আছে, টু রাইজ, তাদের কানে এটা দিতে, টু দ্য অকেশনস টু স্টপ সাচ ইলিগ্যাল অ্যান্ড অবজেকশনাবল অ্যাক্টস, এটা এই এই যে বেআইনি কাজ আর এই দিকে এগুলো লক্ষ্য রাখতে এবং তাদেরকে চিহ্নিত করে পানিশ করতে। তো ইয়োর্স ফেথফুলি, এখানে নিজের নামটা লিখবে আর সাথে ওপরে তোমাদেরকে যেখানে যেভাবে অ্যাড্রেস দিতে হয় সেভাবে। এখন ভিডিওটা শেষে আমি তোমাদেরকে যতগুলো ওয়ার্ড মিনিং আছে সেগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর পারলে ভিডিওটা বন্ধুদের মধ্যে আরও বেশি করে শেয়ার করতে। আর এর যে ওয়ার্ড মিনিং হলো সেগুলো হচ্ছে গ্রেভ মানে মারাত্মক, বোনাফাইড মানে আসল, কিউই মানে অনেক লম্বা, যে মানুষের যে জনগণের ভিড় ওটাকে বলা মিডলম্যান মানে দালাল, ভিজিলেন্স ডিপার্টমেন্ট মানে সতর্কতা বিভাগ, আর অবজেকশনেবল মানে আপত্তিকর। তো এই হয়ে গেল আমাদের ওয়ার্ড মিনিংগুলো লেখা। এখন তোমাদের কাজ হলো এটাকে খুব ভালো মতন পড়ে নিয়ে তোমরা এটাকে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে রাখছি আজ এ পর্যন্তই।